বলা নেই কখনই হুট করে চলে এসলা। আসবো না, তোমাকে কতদিন দেখি না, আজকে এতদিন পরে আসছি, তুমি আবার জিজ্ঞেস করতেছো যে বলা নাই ক নাই, হুট করে চলে আসলাম। আচ্ছা বলো কি খাবে? কফি, ঠান্ডা? কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই, শুধু তোমাকে এক নজর দেখবো সেই জন্য আসছি। তুমি জানো তুমি যে অফিসে চলে আইছো, যদি আমার হাজবেন্ড চলে আসে? দূর রাখো তোমার হাজবেন্ড, এতদিন পরে আসছি, আজকে হাজবেন্ডের অজুহাত দিচ্ছ না? কি বলছিস? এতদিন পর আমি আসছি, তোকে একটু কাছ থেকে দেখবো, তুই কিনা আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস, তাই না? ওখানে যে বসো না, কেউ দেখবো তো। দূর, দেখে ফেললে দেখে ফেলবে। শোন, আজকে যদি না আমার চাকরিটা হতো, তাহলে তুই আমার কাছেই থাকতি, এই অফিসে আর এই চেম্বারে থাকতি না। তোর বাবা তো আমাদের বিয়েটা মেনে নিল না, তাই দেখো ওইসব কথা বাদ দাও, ওইসব কথা কইলে এখন খামাকা শুধু মন খারাপ হইব। কি করতেছো? ওই যে তুমি বললাম মন খারাপ হবে, মন ভালো করার জন্য পুরনো দিনে ফিরে যাচ্ছি। তাই নাকি? এটা অফিস, বাসা না। তাই কি অফিসটাকে বাসার মতো বানিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা হুম। বলি, এত রোমান্স কই থেকে আসছে? আসবে না, আচ্ছা কতদিন পর তোমার কাছে পেয়েছি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। এই কি করতেছো? কি করতেছি বুঝো না? তোমাকে এতদিন পর কাছে পেয়েছি, একটু যদি আদর না করি মনটা ভালো হবে? বেবি, আমি এখন এই তোমার ছোট্ট বাবুটুক নাই, বুঝো না কি কইছি? আমার এখনো বড় হয়েছে, বিয়ে হয়েছে, বুঝতে হবে ব্রো। বিয়ে হয়েছে তো কি হয়েছে, চলো না আগের দিনটাতে ফিরে যাই। সরো তো, দেখবো তো কি ওই। আরে দেখবে কি, এটা তো তোমার চেম্বার, এখানে শুধু তুমি আর আমি, আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে। এই কি করতেছো? কি করতেছি বুঝতেছো না? দেখো, আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না। ভালো লাগবে একটু পরে না, যখন আদর করব মন ভরে, তখন অবশ্যই ভালো লাগবে। তোমাকে ধরে রাখতে কে বলছে? কি হলো, ধাক্কা দিলে কেন? এদিকে আসো তো। এই যে আসলাম। বসো। শোনা, এটা বললাম না আমার অফিস, আর ওই যে আমার একটা পিয়ন আছে না, যখন তখন আমার অফিসে চলে আসতে পারে। তোমাকে বলছি এখানে বসে কথা বলে, লক্ষ্মীটি। বুঝি না আমি একটা জিনিস, এরকম পিয়ন রাখছো কেন তুমি? হ্যাঁ, যে তোমার পারমিশন ছাড়া তোমার ডেস্কে ঢুকে পড়ে, আমার ভালো লাগে না। কি বলছি তোমাকে? তুমি যাই বলো, আজকে আর কোনো বারণ মানবো না আমি। তাই নাকি? সত্যি। তার মানে পুরো আদরটাই লাগবে? অবশ্যই, তুমি বুঝো না যে পুরো আদরটাই আমার চাই, সেই আগের দিনের মতো। তুমি কি কখন আমার কথা শুনছো? আমি জানি যতই তোমাকে বলে না কেন, তোমার কাজটা তো আমি করেই নিবি। আচ্ছা চলো, আমি জানি তো তুমি আমার কোনো কথা শুনবে না। তা তো জানোই, আমি না তোমাকে অনেক আদর দিব, তুমি নিতে পারবা না, ঠিক আগের মতো। ফারাবি, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতাছি না। তুমি যেন কন্ট্রোল না করতে পারো সেটাই তো করতেছি। ওঠো তো। কি হলো? দেখো, আমি না আর কোনো কিছু ধরে রাখতে পারছি না। পারবে কেমনি, সবে তো শুরু করেছি, এরপরে তোমার ভিতরে আমি হারিয়ে যাবো, আর তুমি আমার ভিতরে। হয়েছে, চলো, এখানে আর কোনো কিছু হবে না, যা হওয়ার অন্য জায়গায় হোক। কোথায় বলো? আসো না আমার সাথে। আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না। চলো। কি কি আজকে কোনো নাচ চলবে না? ভয় লাগে। কিসের ভয়? ম্যাডাম পানি। ম্যাডাম কই গেল? ম্যাডামের মনে হয় ভালো লাগতেছে না, এই কারণে মনে হয় পার্সোনাল রুমে রেস্ট নিতেছে। আচ্ছা যাই, দেখি কি অবস্থা ম্যাডামের। বুঝো না? আগে তো কোনো ভয় পাওনি, আজকে দীর্ঘ এতটা দিন পর কেন ভয় পাবে বলো?
আগে তো তোমার ছিলাম এর জন্য, আর এখন তো তোমার নাই। এখন তো আমারই হয়ে যাবে। এই দেখো, এটা না হলে হয় না। এটা না হলে না আমার মনটা ঠান্ডা হবে না। তাই নাকি? হুম। রাখো তো। কি হলো? এবার বলো, তোমার বাসার খবর কি? আমি একটা জিনিস বুঝলাম না, এই সময় এসে তুমি বাসার খবর জিজ্ঞেস করছো? দেখো, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে, শুরুতেই যদি মধু খাও না তাহলে তো শেষ হয়ে গেল। একটু আস্তে ধীরে খাও না। তুমি জানো না, ভ্রমর সব সময় মধুর অপেক্ষায় থাকে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আগে বলো তো তোমার বাসার খবর কি? বাসার খবর, একটা বিয়ে করছি, একটা বউ আর একটা বাচ্চা। একটা বিয়ে করছি, একটা বউ, একটা বাচ্চা। হুম। যদি তোমাকে পেতাম না তাহলে একদম ফুটবল টিম বানিয়ে ফেলতাম। তো মশাই, একটা কথা বলো তো, বিয়ে করেছো, বউ আছে, বাচ্চা আছে, আর এতদিন পর আমার কথা কেন মনে পড়তেছে? আরে বলো না, আমার বউ দেখতে মাশাআল্লাহ, কিন্তু না ওর ব্যবহারটা না একদম জঘন্য। ও, আর একটা মানুষ না এমনিতেই পুরনো বান্ধবীর কাছে আসে না, বুঝছো? কিসের জন্য আসে? একটু ভালোবাসা, একটু মধু, এটার জন্য। তাই নাকি? কেন, তোমার বউ কি এটা দেয় না তোমাকে? বললাম না ওর ব্যবহারটা জঘন্য, তাই তো তোমার কাছে ছুটে আসলাম। মধু খাওয়ার জন্য না? এমন ভাবে বলতাছো আমি মনে হয় মধু নিয়ে তোমার জন্য বসে আছি। তা তো দেখতেই বোঝা যাচ্ছে কতটা মধু আমার জন্য অপেক্ষায় আছে। আগে যেরকম ছিল এখন সেরকমই আছে। পার্থক্য কি জানো? তুমি এখন ম্যারিড, আমিও ম্যারিড, এছাড়া আর কিচ্ছু না। তাতে কি হয়েছে? তুমি যদি আমার হয়ে যাও আর আমি যদি তোমার হয়ে যাই তাহলে আর কোনো পার্থক্য থাকবে না। হ্যাঁ, বুঝছি মশাই। তাহলে তুমি থাকো, আজকে আমি আসি। উহুম। ফুলের মধু খাওয়া শেষ আর এখন ভ্রমর পালিয়ে যাবে? সেটা চলবে না। অনেকদিন পর তোমাকে কাছে পাইছি, আজকে দুপুরে লাঞ্চ করবা, তারপর যাবা। আরে পাগলি, আমার একটা জরুরি কাজ আছে, সেজন্য চলে যাচ্ছি। যা মজু তাই থাক, আমি ওদের কথা শুনতে চাই না। তুমি যদি আজকে লাঞ্চটা না করো আমার সাথে, আর কথাই বলবো না তোমার সাথে কখনো। এত রাগ করতেছো কেন? তোমাকে তো যা ভালোবাসার বাসলাম, আবার অন্য কোনো একদিন। ভালোবাসতে তো ঠিক আছে, কিন্তু না, তোমার কাছে থাকার আগ্রহটা তুমি তো জানোই আমার সবসময় বেশিই থাকে। তা তো জানি তোমার কতটা আগ্রহ, কতটা ভালোবাসা, আর সেই ভালোবাসাটা এতদিন পর পেয়েছো, তোমার মনের অবস্থাটা একটু হলেও বুঝি আমি। যেহেতু বুঝো, তাহলে আমি যেটা বলছি সেটাই। আচ্ছা, আমি একটু ফোন করে জেনে নিই যে আমার দিতে গেলে চলবে কিনা। আচ্ছা থাক, ফোন করে আর কি বলবো, আজকে আমার অনেক তাড়া আছে। আজকে তো তোমার অফিসটা চিনে গেলাম, অন্য কোনো দিন তোমাকে মন ভরে আদর করবো। লাগবে না তোমার আদর আমার। আরে বাবা, রাগ করছো কেন? আজকে তো তোমার অফিসটা চিনে গিয়েছি আমি, এরপরে আর ফোনও করতে হবে না, আমি নিজেই চলে আসবো। হ্যাঁ, আসার সময় তুমি ফোন করে আসো, হুটহাট চলে আসো। তুমি যখন আসো না তখন আমার ভিতরটা কাঁপে ভয়ে। এটাই তো সারপ্রাইজ, বুঝো না কেন? তুমি সারপ্রাইজ নিয়ে থাকো আর আমার ভিতরটা পুরো খাপা করতেছে। আর পড়তে হবে না, আমি শীঘ্রই আসবো। আসি তাহলে। সত্যি বলছো? সত্যি বলছি, প্রমিস। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোমাকে আমি যেতে দেবো, কিন্তু নেক্সটে যখন আবার না, তখন যদি আমার একটা লাঞ্চ না করো তাহলে আমার কথাই বলবো না। আরে পাগলি, কথা তো দিছি আমি। ওকে শোনা, তাহলে আসো। লাভ ইউ। এভাবে না, এভাবে? আগের মতো। লাভ ইউ। লাভ ইউ টু। আসি তাহলে। আচ্ছা, দেখে শুনে যাও, হ্যাঁ? ঠিক আছে। মনে করে ফোন দিও কিন্তু। ওকে।
রে, তোকে তো আমি ডাকি নেই, কিছু বলবি নাকি? না, সবসময় ডাকলে যে আসতে হবে তা না, কিন্তু কিছু কিছু সময় জরুরিভাবে আসতে হয় ম্যাডাম। হ্যাঁ বল, কি হয়েছে? কি আর বলুন, এই যে অফিসে ইদানিং দেখতেছি পর পুরুষের আনাগোনা আপনার রুমে, আর নানান অসামাজিক কাজেও দেখি যে আপনিও লিপ্ত হইতেছেন, ওই পর পুরুষে লিপ্ত হইতেছে। আমি দেখি, তবে কেউ রে কই না। এই তুই কাকে কি বলতিস একবার ভেবেচিন্তে বলছিস? হ্যাঁ, তুই একটা পিয়ন, তুই ভুলে যাস না। হ্যাঁ, আমি তো পিয়ন, আমি জানি আমি এই অফিসের পিয়ন, আপনি এই অফিসের বস। কিন্তু ম্যাডাম, কিছু কিছু সময় আমার বস নানান সামাজিক কাজে এই অফিসে আইনা করে আর ছিটকারিটা লাগায় না। আর এইসব কাজ দেখা আমরা পিয়নরা অনেক পেরেশান হয়ে যাই। ইদানিং আপনার কাজের যে চাপ বাড়ছে, হ্যাঁ, আমি দেখতে দেখতে আমারও চাপ বাইরে গেছে। এই যে অফিসের মধ্যে অসামাজিক কাজগুলি যে করেন আপনার ওই বন্ধু বান্ধব দিয়া করেন, মানা নাই। এই তুই কি বলতেছিস সেগুলা? আমি কিছু কইতে চাই না, আমার কোনো দোষ নেই, দোষ খালি আমার মোবাইলের। তোর মোবাইল দোষ মানে? হ্যাঁ, এই যে আমার মোবাইল মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য এই রেকর্ড করে, এটা দেখে আমি অস্থির হয়ে যাই। এতে আমি কি করব? কি রেকর্ড করছে? হ্যাঁ, আপনি তো করবেন, আপনি খালি তো দেখেন, তারপর দেখেন আপনি। দেখ, এইসব দেখার আমার ইন্টারেস্ট নেই, সর। ম্যাডাম, না দেখলে তো আপনি মজাই পাইবেন না। এই দেখেন। এটা কখন ভিডিও করলি? এইটা তো আমি করে ফেলেছি, যখন আপনি এই কাজটা করছেন তখনই করছি। আপনি মোবাইলটা নিয়ে লাভ নেই, এটা লক। আমি যদি লক না খুলি আপনি খুলতে পারবেন না, আমি খুলে দেব। তবে ম্যাডাম, এই আপনি যদি চান আমি এটা লক করে ডিলিট করে দেব। দেখ করিম, ফোনটা দে বলছি। আমি দিব, অসুবিধা নাই, আপনি জোর করে লাভ নাই, আমি স্বেচ্ছা আপনি দেব। তবে একটা কথা। কি 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 কথা বল? তোর চাকরি এটা ভালো লাগতেছে না? অন্য চাকরি করবি? স্যালারি বেশি দিতে হইব? বল কি কি কথা? না, আমার অন্য কোনো চাকরির দরকার নেই, আমার স্যালারির দরকার নেই, আমার প্রমোশন দরকার নেই। আমার দরকার আপনি যে আপনার বন্ধু বান্ধবরা যেটা করেন আমার একটু করতে দেন। কি কি বলতেছিস সেগুলা? হ্যাঁ, তুই ভুলে যাস না, তুই হচ্ছিস সেই অফিসে একটা পিওন, আর আমি হচ্ছি তোর বস। মুখ সামলে কথা বল। হ্যাঁ, আমি পিয়ন ওই হলে প্রত্যেকটা অফিসারের কাছে যায়। হ্যাঁ, আমি খালি আপনার এই ভিডিওটা দেখাবো, ম্যাডাম কি অস্থির শর্ট দিছে, তখন সবাই দেখবো, দেখা খালি ম্যাডাম এইরকম। না না, তুই এগুলা কি বলিস? হ্যাঁ, তুই এগুলো যদি সবাই দেখাস, আমার একটা মান সম্মান আছে, সবাই আমাকে সিসি বলবে। তুই কি চাস সেটা বল। আমি যেটা চাই ওটা আপনার বুঝাই যাচ্ছি। তবে আমি ভাবছিলাম যে সমস্ত অফিসারের টেবিলে যায় দেখামু তোরা কী কাজ করো, দেখ বইছা বইছা। আমগো ম্যাডাম যে ওয়ার্কিং, যে হার্ড কাজ করে, এই যে খালি দেখামু, বুঝছেন? দেখাইলে এলা সবাই মন মানুষ কি হইব। আমি আরে না, আমি তোর বলতাছি যে তুই আমার কি কি বলবি সেটা বল। আমি বললাম আপনি ওই বন্ধুর লগে যেটা করছেন আমার লগেও সেটা করেন। আর যদি এটা না করি? না করলে আমি সবাই দেখা দেব। না না না, আমি রাজি আছি। শেষমেশ একটা অফিসের পিওনের সাথেও এই তুই আমার জিম্বি করে এই কাজটা করতেছিস, মাথায় রাখিস। ম্যাডাম, এই ছাড়া তো আমার কোনো পথ নেই। চল একটু রেস্টরুমে, আমি একটু আপনার সাথে রেস্ট নিই। আচ্ছা ঠিক আছে, চল চল বলছি।
ম্যাডাম, আমি যে আজকে এইভাবে আপনার পাবো আমার মাথায় আসলো না। ভাগ্যটা আমার ভালো যে আপনার পায়ে গেছি। হ, তোর ভাগ্যটা আসলে অনেক ভালো যে অফিসের একটা পিয়ন হয়ে তুই তার ম্যাডামের গায়ে হাত দিতেছিস। হ্যাঁ, আমি একজন পিয়নের অফিসের কিভাবে দেখতে পারি আমার ম্যাডাম অন্য একজন পুরুষ যাই না এই অফিসে এইসব পুষনাস্টি করবো, আমি কি সেটা দেবো? আচ্ছা, ও অত কথা বাদ দে। তুই কিন্তু আমাকে কথা দিছিস যে এই কাজটা হয়ে গেলে তুই ভিডিওটা ডিলিট করবি, হ্যাঁ, কিন্তু ভুলে যাইস না আবার। না না, আমি কথাই পাক্কা। কাজ শেষ হলে আপনার ভিডিও আপনি নিজে ডিলিট করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজটা শুরু কর। হ্যাঁ, আমি তো কোন সময় থেকে শুরু করার লেগা রেডি আছি।